আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঘুষ না দিলে দোতলা থেকে ফেলে দিতে চান ভূমি কর্মকর্তা। দর্শক, কত বড় সাহস ভূমি কর্মকর্তার! একটু ভেবে দেখেন। ঘুষ নিবে ভালো কথা, লুকায় নেয় বা চুরি করে নেয় বা গোপনে নেয়, আর তারা এমনভাবে ঘুষ নিচ্ছে যে ঘুষ যদি না দেয় তাহলে সে তাকে দোতলা থেকে ফেলে দেবে। ঘটনাটা ঘটেছে চাঁদপুরে। মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন ভূমি অফিসে জমির মিউটেশন বা নামজারির জন্য ঘুষ দিতে অস্বীকার করায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা সৈয়দ আহমদ ভুক্তভোগীর ফাইল জানালা দিয়ে ফেলে দেওয়ার হুমকি দেন, এমনকি তাকেও দোতলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। মানে সাহসের একটা লিমিটেশন থাকা দরকার। সে নিজে একজন অপরাধী, ঘুষ নিচ্ছে, যেটা দেশ বিরোধী কাজ, আইন বিরোধী কাজ, সেটা সে নিজে করছে। এবং যে লোক অস্বীকার করছে ঘুষ দিতে, যে আমি ঘুষ দিতে পারবো না, সরকারি যে ফি সেটা আমি আমাদেরকে দিব বা আপনাদেরকে দিব, এই কথা বলার প্রেক্ষিতে তার ফাইল দোতলা থেকে ফেলে দিতে চাইছে গেল। আর যেটা সবথেকে ভয়ঙ্কর কথা, এবং ওই লোককেও দোতলা থেকে ফেলে দিতে চাইছে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার এর ভিতরে পড়ে। দর্শক, এই ধরনের যে কর্মকর্তা রয়েছে ভূমি অফিসে, অধিকাংশ ভূমি অফিসেই এই ধরনের কর্মকর্তা রয়েছে। তবে কেউ গোপনে ঘুষ নিচ্ছে, মানে অধিকাংশ ঘুষই গোপনে নিচ্ছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে চাঁদপুরে, এটা কিন্তু খুবই ভয়াবহ একটা ঘটনা। এটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটার ওনাকে আইনের আওতায় এনে একদম বড় ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে। দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভুক্তভোগী আমিনুল ইসলাম আল আমিন যে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করছে, তারপরেই এই হুমকিটা দিছে। অর্থাৎ যিনি ভুক্তভোগী, উনি যখন ওনাদের ঘুষের টাকা দিতে অস্বীকার করেন, যে সে টাকা দিতে পারবে না, তখনই তার উপর এই হুমকিটা দেন। দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে সেবা প্রদানের অভিযোগ। ওই ইউনিয়নের অধিকাংশ ভূমি অফিস মিউটেশন ও অন্যান্য সেবার জন্য অনির্ধারিত রকমের ঘুষ দাবি করেন বা ঘুষ দিতে হয়, যা সাধারণত 8 থেকে 10,000 টাকা। অর্থাৎ ভূমি মিউটেশনের জন্য সরকারি ফি হচ্ছে 1100 টাকা। সেখানে তারা 8 থেকে 10,000 টাকা না দিলে কোনো ধরনের কাজ করছে না। অর্থাৎ সরকারি ফির থেকে 8-9 গুণ বা 7-8 গুণ বেশি টাকা তারা নিচ্ছে। তাছাড়া কারো কাজ করে দিচ্ছে না। আর জনগণ সরকারি অফিসে গেলে তো ঘুরতে হয়, আপনারা জানেন, ধর্ণা দিতে হয়, স্যার স্যার বলে পিছনে পিছনে ঘুরতে হয়। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা তো 8-10,000 টাকা না হলে কাজই করে দিবে না, বাধ্য। কেউ অভিযোগ করবে বলেন? কেউ তো ঝামেলায় জড়াতে চায় না দেশে। তারপরেও কিছু কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা নাই, তারা দিতে পারে না। আর দিবেই কেন? সমাজের কেউ যদি না দিত, কেউই যদি তাদেরকে ঘুষ না দিত, যে ঘুষ দিব না, সরাসরি অভিযোগ দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। দর্শক, জমির নামজারি, খতিয়ান দেখানো, তদন্ত প্রতিবেদন, খাজনা আদায়, প্রত্যেকটি ধাপে ঘুষের দাবি করেন তারা। বিষয়টি প্রকাশ্যে আসার পর কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মেহেদী হাসানের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হয়। যখন এটা ফাঁস হয়ে যায়, খোলাসা হয়ে যায়, সবাই জেনে যায়, তখন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে এটা হচ্ছে কি একটা মীমাংসার ব্যবস্থা করা হয়। উপজেলা ভূমি সহকারী কমিশনার হিল্লুল চাকমা উল্লেখ করেন, ভূমি সেবা অনলাইনে এলে দুর্নীতি কমেছে। অর্থাৎ অনলাইনের মাধ্যমে যখন ভূমি সেবাটা আসছে, তখন দুর্নীতিটা কমে এসেছে। তবে তার দাবি হচ্ছে যে জনগণ দালালদের ফাঁদে পড়ছে বলে অভিযোগ রয়েছে তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা হামুদা কুলসুম মনি বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনের ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কথা, যে যদি যে ঘটনাটা ঘটছে এটা সত্যতা পাওয়া যায়, তাহলে আইনের ব্যবস্থা নিতে হবে বা নেওয়া হবে। দর্শক, আমরা আমাদের দেশের অবস্থাটা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে লাস্ট 15 বছরে, এখনো কিন্তু ভূমি অফিস ঘুষমুক্ত হয়নি। আমরা বিভিন্ন সময় নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলো দেখে থাকি। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু খুবই ভয়াবহ ঘটনা। যে ঘুষ নিতে চাচ্ছে, ঘুষ ছাড়া সে কাজ করবে না। ভুক্তভোগী যখন ঘুষ দিতে নারাজ হয়েছে, তখন তাকে দোতলায় থেকে ফেলে দিতে চাইছে। দর্শক, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন।
আর ভূমি অফিসে সকল ধরনের বাড়তি টাকা, অর্থাৎ সরকারি ফির বাহিরে কেউ কোনো টাকা দিবেন না। টাকা চাইলে সেটা হচ্ছে মোবাইল নিয়ে গিয়ে ভিডিও ধারণ করবেন, ভিডিও ধারণ করে বলবেন যে বলেন কয় টাকা দিব, কয় হাজার টাকা আপনার লাগবে, তারপরে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন। দেখবেন দেশ থেকে কোনো ধরনের ঘুষ থাকবে না ইনশাল্লাহ। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।